চলে যাই, যে ঘটনা দিয়ে শুরু করব সেটা কোথাকার ঘটনা? এটা কি উত্তরের ঘটনা দিয়ে শুরু করব? ঘটনা আপনার এটা মালিবাগের ঘটনা। আমরা শুনি তাহলে। মালিবাগের ঘটনা বলি। জি। এটা মোস্ট প্রবলি আপনার এটা 85-86 সাল হবে আর কি। তো তখন যেখানে আমরা থাকতাম মূলত, তো ওইখানে আপনার একজন, আমরা নিচতলায় ছিলাম এবং 4 তলায় আপনার এক আপা থাকতেন, আমাদের সাথে তার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, আপনাদের মতো। তো পরে উনি শান্তিবাগে চলে যায়। তো তারপরে তার একটা ভাগনা, মানে তার ওয়াইফ হাজবেন্ডের ভাগনা, সে আসে, জাকির, এবং আমাদের সাথে খুব আন্তরিকতা ছিল। তো একদিন সে বলছে যে মামা, আমি ওই আমেরিকান এম্বাসিতে মানে শেষ নেবে আর কি, ভিসা নেবে, তো আমেরিকান এম্বাসির জন্য আপনি ভোর 4টায় তুলে দিন। তো যাই হোক, আমি কথা দিলাম। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি উঠবো কিনা। তো সেই দিন ওই রাতে যে ঘটনা ঘটলো, সেইখানে সেই দিন দেখি আমাকে কে তুলে দিয়েছে ঠিক খেয়াল নেই। তো আমি রাস্তা বের হয়ে গেছি। তো আপনার বাম দিকে ধরেন মৌচাক যেতে, ডান দিকে যাওয়ার পরে বাম হাতে আপনার গুলবাগ, আর ডান দিকে শান্তিবাগ। ডান দিকে যেই আমি টার্ন নিয়েছি, তখন একটা দেখি যে একটা বাচ্চার কান্না, গগনভেদী কান্নার আওয়াজ। তখন আমি কেন জানি তাড়াতাড়ি জগিং করার মতো দৌড়ার চেষ্টা করি, কিন্তু দৌড়াতে যে বাম দিকে ঘুরতে হবে এটা কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা। আর আসলে তখন আমার কিন্তু সেন্স বলতে নাই। জি। তারপর সামনে যে গেছি, ডান দিকে আপনার মালিবাগ মোড়ের দিকে যাবে, বাম সাইডে শান্তিবাগ এখন ওটা আছে, শান্তিবাগে আপনার একটা প্রাইমারি স্কুল। তখন আমি খুঁজে পাই যে হ্যাঁ, একটা মহিলা লম্বা করে, একটু অ্যাবনর্মাল টাইপ, কিন্তু আমার তখন বোঝা যায়নি। ওনার হাত কোলে একটা বাচ্চা, উনিও একটু বড় বড় হচ্ছেন, একটু উঁচু হচ্ছে, মানে লম্বা হচ্ছেন, বাচ্চাটাও বাড়তেছে, বাচ্চাটাও ঘুরে ঘুরে দেখতেছে, উনিও কিন্তু দেখতেছে। তখন আমি বলছি কি দেখতেছেন আপনি, বাচ্চাটাকে কান্না থামান, কি আশ্চর্য ব্যাপার। তখন কোথা থেকে 3-4টা কুকুর চলে আসে। তো কুকুর দিকে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর তখন আমি কুকুর করতে যাই, ততক্ষণে আমার সেন্স আসে, কি রে এটা কি দেখতেছি। তখন দেখছি না, ওনার অন্যরকম মহিলার রূপ, তখন চোখগুলো ঠিক টেনিস বল না, আর একটু ছোট হবে, আমার দিকে সে এমন ভাবে তাকাচ্ছে। তখন তো আমার জমানটা বন্ধ হয়ে গেছে ভয়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপর একটা ধাক্কা খাই, কিন্তু অথচ দেখা গেছে রাস্তা বন্ধ, ধাক্কা আর কি, কেন জানি ধাক্কা খাই। তারপর আমি বাম সাইডে যেদিকে আসতাম দৌড় দিলাম। এবং ধাক্কা খাওয়ার মতো নিশ্চয়ই ওখানে না, ওখানে কিছুই ছিল না, কিন্তু কেন জানি আমাকে কে ধাক্কাটা দিছে। এবং আমার অভিজ্ঞতাতে দেখি যে যখনই কোনো আলো আমাকে করছে, তখন কিন্তু আমার সেন্স আসছে, সেজন্য কিন্তু একটা আলো আসে। তারপর আমি তাকে দৌড় দিয়ে বাসায় আসি, বাসায় এসে দেখুন 2:10 বাজে। তখন এটা আপনার আমার একটা এটা কত বছর আগের ঘটনা? এটা 85-86 ঘটনা। 85-86 ঘটনা। আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনার মা কোন একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছে। জি হ্যাঁ, আমি একটু শুনি তো ঘটনাটা। ঘটনাটা হচ্ছে এটা তখন কিন্তু এটা আবার উত্তরায় আমার মেজো ভাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছিল, এটা অফিসিয়াল কোয়ার্টার ছিল। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাসায় তো খালারা ছিল, বিভিন্ন জায়গায় এই বদলি হয়েছে মেজো বড় ভাইয়ের সাথে। যাই হোক, আমি এই ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এইটা সেদিন ওই ঘটনা যেদিন ঘটলো, সেদিন মাগরিবের নামাজ পড়তেছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে। আমার আম্মা ড্রয়িং রুম থেকে, এবং তখন আমার আম্মা ছিলেন, মেজো ভাই ছিলেন। তো ওখানে ড্রয়িং রুম থেকে আমার আম্মা বলতেছে যে বাবা, ওই ম্যাচটা আর মোমবাতিটা ফ্রিজের উপরে। তো আমার আম্মার একটা অভ্যাস ছিল কি, যে অন্ধকারের মধ্যে উনি কিন্তু দরকারি কোনো জিনিস পেয়ে যেতেন। তো ঠিক আমি মোমবাতি ম্যাচ পেলাম এবং জ্বালালাম। জ্বালাবার পরে যখন আমি ঘর থেকে বার হয়েছি, অর্থাৎ বাম দিকে ড্রয়িং রুমের দিকে যাবো আমি, তখন দেখি যে না, মনে হচ্ছে যে না, আমার মা মনে হয় আমাকে মাস্টার বেডটি ডাকতেছে। তখন আমি মাস্টার বেডে ঢুকতে যেয়ে দেখি যে আল্লাহ একই। তো ওখানে আপনার দেওয়ালের সাথে অনেকগুলো সোফা আছে, আলমিরা আছে। তারপর ডান দিকে আপনার বড় একটা আছে, খাট আছে, পলঙ্ক আছে, আর মাঝখানে প্রায় 2-2.5 ফিট 3 ফিটে প্যাসেজ আছে যাওয়া আসা করার জন্য। তখন দেখি যে না রে বাবা, মা তো ওখানে নেই। একটা অপরিচিত একটা লোক, লম্বা চিকুন মতো, বিশাল লম্বা করে। আরো আশ্চর্য হয়ে যায়, তার পা কিন্তু দুটা নেই, এবং সে আমাকে এছাড়ায় ডাকতেছে। তো আমি বললাম বল তুই কে। তো সে কিছু বলে। তখন লক্ষ্য করলাম যখন আমি ওই কিনারের দিকে চলে আসছে, মাথার দিকে ধরেন আপনার খাটের, তখন সে কিন্তু পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন আমার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেললো, তাকে আমাকে ধরতে হবে। কিন্তু আশ্চর্য, আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু বুঝে গেছি সে সুপার ন্যাচারাল বা কিছু একটা হবে, মানে ইনহিউম্যান বিং হবে, নট হিউম্যান। তখন করে এক পর্যায়ে খেয়াল করে যে না, আমি কিনারে চলেছি, তখন আমি দৌড় দিছি, আর সে আর যেতে পারলো না। তখন তাকে আমি ধরি, কিন্তু আশ্চর্য, তখন মোমবাতিটা তো আমার হাতে। তখন আমি তাকে বলতেছি বল তুই কে। তখন দেখি যে সে চোখগুলো বড় করছে এবং গলাটা লম্বা করে ফেলছে, এবং বাতাস যেন আসছে, তার চুলগুলো উড়ে চলে যাচ্ছে, মানে অর্থাৎ সে দেখাচ্ছে যে আমি এই। তো আমি বললাম যে আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি কিন্তু উজু অবস্থায় আছি, তুই কিছু করতে পারবি, তোকে বলতে হবে তুই কোথেকে আসছিস। এইভাবে কয়েক মিনিট হয়েছে ঠিক জানি না। তখন তাকে আমি একটা ঘুষি মারি। তো ঘুষি মারবার পক করে একটা কি যেন একটা সাউন্ড করছে, আর চোখটা আমার বন্ধ হয়েছে, কিন্তু আমি মারছি খুব জোরে।
তারপর আমি আমার কিরে আমি কোথায়, ও মা ডাকতেছিল, তখন ও দৌড় দিয়ে মায়ের কাছে যায়। মা আমাকে দেখা মাত্র বলে, কি বাবা তুই তো দেখি পুরো ভিজে গেছিস। বলে মা একটু গরম লাগতো। গরম কোথায়, তখন মানে শীত যায় যায় ভাব আর কি। সম্পূর্ণ ভিজে গেছে এবং এমন লক্ষ্য করলাম যে চুল থেকে পুরা পানি পড়তেছে, মানে সদ্য গোসল করেছে। তখন আমি মাকে আর কিছু বলিনি, পরে আমি মাকে বললাম। তখন মা বলে, বাবা তোমার এত দরকার কি ছিল, তুমি যখন দেখতেছো এই ঘটনা বুঝতে পারলে তখন তাহলে তুই একটু ফিরে ফিরে আসতিস, আমাদের বলতিস। এই ঘটনা